হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করব লিকুইডিটি নিয়ে। সো হোয়াট ইজ লিকুইডিটি, লিকুইডিটি আসলে কি, কিভাবে কাজ করে মার্কেটে, এন্ড আমরা কিভাবে লিকুইডিটিকে ইউজ করে মার্কেটের ট্রেন্ড, মার্কেটের কে বেশি অ্যাগ্রেসিভ বায়ার না সেলার, কে বেশি স্ট্রং বায়ার না সেলার, এগুলো সবকিছু বুঝতে পারবো। এন্ড সম্পূর্ণ মার্কেটটাই চলে লিকুইডিটি দ্বারা। সো লিকুইডিটি হলো এমন একটা প্রাইস, যে প্রাইস থেকে মার্কেটে বায়ার অ্যান্ড সেলার অ্যাক্টিভ হয়। সো যেইখান থেকে বায়ার অ্যান্ড সেলার অ্যাক্টিভ হয় সেই জায়গাটাকেই লিকুইডিটি বলা হয়। আমি বিষয়টাকে একটু ভালোভাবে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। সো জাস্ট ওয়েট। সো হোয়াট ইজ লিকুইডিটি, লিকুইডিটি আসলে কি, আমরা একটু ভালোভাবে এটাকে শিখতে যদি পারি, তাহলে আমরা এই লিকুইডিটিটাকে কাজে লাগিয়ে বা মার্কেটে আমরা জাস্ট লিকুইডিটি আইডেন্টিফাই করে আমরা মার্কেটের সাথে কথা বলতে পারবো। মার্কেট আমাদেরকে তার ভাষায় আমাদেরকে বুঝিয়ে দিবে যে মার্কেট আসলে কোন দিকে যেতে চাচ্ছে, এন্ড মার্কেটে এখন ট্রেন্ডটা কি হতে যাচ্ছে। সো এটা আমাদের ফরেক্সেও কাজে আসবে, আমাদের বাইনারিতেও কাজে আসবে, যদি আমরা লিকুইডিটি কি এইটাকে যদি জাস্ট বুঝতে পারি। সো ফার্স্টে আসি, দেখুন আমরা চার্টে যাব, আমরা চার্টে গিয়ে আবারও মার্কেটটাকে সঠিকভাবে অ্যানালাইসিস করব, মার্কেটের লিকুইডিটি কোথায় সেটা আমরা আইডেন্টিফাই করব, এ টু জেড সবকিছু শিখবো, হ্যাঁ। সো লিকুইডিটিটা হলো মার্কেটে বায়ার অ্যান্ড সেলার যাই হোক, যেইখান থেকে, ধরেন আজকের ডেটটা হলো 31 তারিখ। সো আজ 31 তারিখ, মার্কেটে আজ এখান থেকে মার্কেট স্টার্ট হয়েছে, হ্যাঁ। প্রিভিয়াস ডেতে মার্কেট এখানেই ছিল, মার্কেটের ক্যান্ডেল গুলো এসে এখানে ক্লোজ দিছে, আর এখান থেকে মার্কেট নতুন করে স্টার্ট হয়েছে। তো মার্কেটে এই যেই মার্কেট যে এখান থেকে স্টার্টটা হইলো, বায়ার সেলার আসতেছে, বায়ার সেলার আসতেছে। সো এখানে আমাদের প্রাইসটা দেখতে হবে। জাস্ট এই যে সাইড দিয়ে যে প্রাইস গুলো থাকে, এই প্রাইস গুলো আমাদেরকে ফলো করতে হবে। এন্ড এই প্রাইস গুলো, ধরেন আজকে এখানে প্রাইস ছিল 108 ইয়ান অথবা $108.08 মতো সাপোজ। সো মার্কেট কি করতেছে, একটু আপে যাচ্ছে, একটু ডাউনে আসতেছে, একটু আপে যাচ্ছে, একটু ডাউনে আসতেছে। মূল কথা হলো মার্কেট একটা রেঞ্জিং করতেছে। সো মার্কেট এই রেঞ্জিং করতে করতে, মার্কেট রেঞ্জিং করতেছে অর্থাৎ মার্কেটের লিকুইডিটি নাই। মার্কেটে যদি লিকুইডিটি থাকতো তাহলে মার্কেট কোনো না কোনো একদিকে মুভ অন করতো। যদি মার্কেটে বায়ার থাকতো তাহলে মার্কেট আপে যাইতো, যদি মার্কেটে সেলারের লিকুইডিটি থাকতো অর্থাৎ সেলারের অর্ডার বেশি থাকতো অথবা বায়ারের অর্ডার বেশি যদি থাকতো, মার্কেট সেই দিকে ধাবিত হইতো বা সেদিকে মার্কেট মুভ করতো। সো মার্কেটে আমরা দেখবো যে মার্কেট কখন কনসোলিডেশন করতেছে অথবা সাইডওয়েজ রেঞ্জিং করতেছে। ঠিক সেম ঠিক সেম টাইমে দেখবেন মার্কেটে হঠাৎ করে বায়ার বা সেলার আপে যাওয়া শুরু করবে। সো এই যে এখানে আপে চলে গেল মার্কেটটা, এই লেভেল গুলোকে যতগুলো রেঞ্জিং ছিল এই এতক্ষণ অবধি, মার্কেটে যেই রেঞ্জিংটা ছিল সেই রেঞ্জিংটা কিন্তু মার্কেট ব্রেক করে আপে চলে যাচ্ছে। সো এখানে কিন্তু সব বায়াররাই দেখতে পাচ্ছে বা সব সেলাররাই দেখতে পাচ্ছে, বা যত ট্রেডার আছে, বড় বড় ট্রেডার, রিটেইলার ট্রেডার, যাদেরকে খুচরা ট্রেডার বলা হয়, তারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছে। আমরা হলাম মূলত রিটেইলার ট্রেডার। সো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মার্কেট আপে যাচ্ছে, হ্যাঁ আমরা আপে ট্রেড নিব। সো আমরা তো আপে ট্রেড নিব, তাই না? আমরা আপে ট্রেড নিতে চাচ্ছি, বাট এখানে যে লিকুইডিটিটা আসলো অথবা এখানে বাইরের যেই অনেক অর্ডার আসলো, সেই অর্ডার গুলো এখানে কেন আসলো, এখানে অর্ডার গুলো কে দিল, এন্ড এখানে মার্কেটে হঠাৎ করে এতটা অ্যাগ্রেসিভ মোমেন্ট কেন আসলো, এখানে কে এই অ্যাগ্রেসিভ মোমেন্টটাকে মার্কেটে লিকুইডিটি অথবা এখানে মার্কেটে এত অর্ডার কে করলো যে হঠাৎ করে মার্কেট রেঞ্জিং থেকে আপে চলে যাচ্ছে। সো এইটাকে আমাদের প্রথমে ফাইন্ড আউট করতে হবে এন্ড বুঝতে হবে যে এখানে কে লিকুইডিটিটা দিল এখানে, যার কারণে মার্কেট রেঞ্জিং ছিল এন্ড এখান থেকে আপে যাওয়ার ট্রাই করতেছে। সো আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে এই লিকুইডিটিটা কোনো ব্যাংকার অথবা কোনো বড় কোনো ট্রেডার, যারা বিগ বিগ ট্রেডার আছে, মার্কেটের বড় বড় খেলোয়াড় আছে, তারা এই কাজগুলো করে। তারা ফার্স্টেই আপনাকে দেখাবে যে মার্কেটে এতক্ষণ রেঞ্জিং ছিল এন্ড হঠাৎ করে মার্কেট আপে যাচ্ছে, অর্থাৎ এটা মনে হয় একটা আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে। বাট না,
এটা কোনো আপ ট্রেন্ড শুরু হয় না, এটা হলো একটা ফাঁদ, এটা হলো একটা ট্র্যাপ মার্কেটের। সো এই ট্র্যাপে যারা আসবে তারা এখানে লস করবে, আর এই ট্র্যাপটাকে যারা বুঝতে পারবে তারা এখানে প্রফিট করবে। সো একটু অ্যাডভান্সডে আমরা একটু যাই, দেখুন লিকুইডিটি এখানে মার্কেটে আসলো। সো এই লিকুইডিটাকে মার্কেট খেতে আসবে। সো মার্কেট এখানে আবারও আসবে ডাউনে, যেখান থেকে মার্কেটের লিকুইডিটি পাইছে ঠিক সেম সেই লেভেলে মার্কেট আসবে। হুম, একদম সেম ঠিক সেই লেভেলে মার্কেট আসবেই। এই যে এখান থেকে যে লিকুইডিটি আসলো, এই যে এখানে ধরেন এখানে সবাই মার্কেট একটা বায়ার ক্যান্ডেল মেক করছে, একদম এগুলো সব ব্রেক ট্রেক করে রেঞ্জিং মার্কেটটাকে ব্রেক করে এখানে এখানে একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, এখান থেকে মার্কেটে সবাই অ্যাক্টিভ হওয়া শুরু হয়েছে যে এখানে সবাই ট্রেড করা শুরু করে দাও। বাট এখানে কিন্তু সবাই যখন ট্রেড করবে তখন মার্কেট এদের যে স্টপ লস, মার্কেটে এই লিকুইডিটি আসা মানে স্টপ লস হার্ন করবে। সো এখানে বড় বড় যারা বিগ অ্যামাউন্টের ট্রেডার আছে তারা এখানে মার্কেটে লিকুইডিটি দিবে, তারপর তারা একদম লিকুইডিটি, সো মার্কেট এই লিকুইডিটাকে একদম হার্ন করাবে, খেয়ে ফেলবে স্টপ লসটাকে। সো যখন এই স্টপ লসটাকে যখন খেয়ে ফেলবে তখন কিন্তু মার্কেট আবারও আপ মোমেন্টে চলে যাবে, একদম সরাসরি মার্কেট আপে চলে যাবে। সো যতক্ষণ পর্যন্ত না মার্কেটে লিকুইডিটি আসতেছে ততক্ষণ পর্যন্ত মার্কেট রেঞ্জিং অথবা সাইডওয়েজ করবে। এন্ড তারপর যখন মার্কেটটা এই লিকুইডিটাকে খেয়ে ফেলবে তখন আমরা বুঝতে পারবো কি দ্বারা, বড় বড় উইক দ্বারা বা যেখান থেকে মার্কেটের লিকুইডিটি স্টার্ট হয়েছিল সেই উইকের একদম শেষ প্রান্তে গিয়ে দেখবেন যে এখান থেকে যদি লিকুইডিটি মার্কেটে আসে তাহলে নিচে এসে মার্কেট লিকুইডিটিটাকে খেয়ে ফেলবে। আর যদি এর নিচেও যদি কোনো বায়ার অথবা সেলারের যদি লিকুইডিটি থাকে তাহলে সেইগুলো মার্কেট খাবে, খাওয়ার পর মার্কেট একদম আপে দৌড় দিবে। সো এইভাবে মার্কেট চলে। এন্ড বাইনারি বলেন, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, সেম স্ট্র্যাটেজি ফলো করে মার্কেট সবসময় চলে। এন্ড আমরা এখন একটু মার্কেটে যাব, মার্কেটে গিয়ে জাস্ট দেখবো একটু। ওকে, সো ওকে আমরা মার্কেটে একটু যাই। সো দেখুন এটা হলো ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই মার্কেট। জাস্ট একটু ফলো করেন এখানে, এখানে একদম ইজি। হ্যাঁ, এই যে দেখুন এখানে মার্কেটে পুরোটা একদম রেঞ্জিং সাইডওয়েজ করতেছে। এখান থেকে মার্কেট স্টার্ট হয়েছিল, মার্কেট সাইডওয়েজ অথবা রেঞ্জিং করতেছে, রেঞ্জিং মার্কেট। হঠাৎ করে মার্কেটে লিকুইডিটি চলে আসছে, জাস্ট একটু দেখুন, হঠাৎ করে মার্কেটে লিকুইডিটি চলে আসছে। সো এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করতেছি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, বোঝার ট্রাই করেন, জাস্ট বুঝলেই হবে, অন্য কোনো কিছুই করতে হবে না, জাস্ট একটু বুঝেন। সো এটা হলো আমাদের হায়ার হাই, এটা হলো আমাদের মার্কেটের হায়ার হাই। তো যখন এই হায়ার হাইটাকে ব্রেক করে ফেললো বায়ার, তখন কিন্তু মার্কেটে লিকুইডিটি চলে আসছে, সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছে। সো এই যে লেভেলটা আছে, লেভেলটা ব্রেক হওয়ার সাথে সাথে কিন্তু অনেকে এখানে এন্ট্রি করবে বা ট্রেড নিবে, এখানে বড় বড় বা ছোট ছোট ট্রেডার আছে যারা বোঝে কম। সো সেসব ট্রেডার কিন্তু এখানে ট্রেড প্লেস করবে। এন্ড যখনই তারা ট্রেড প্লেস করবে তখন মার্কেট একটু আপে যাবে, আপে আসবে, তখনই হঠাৎ করে মার্কেট এখান থেকে ফল হওয়া শুরু করে দিবে। যেইখান থেকেই ফল হোক, ফল হবে। এন্ড এই পর্যন্ত, এই যে এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করছি, এই লেভেল পর্যন্ত মার্কেট আসবে, একবার না দুইবার আসবে, অথবা তিনবারের মতো আসবে। সো এখানে আমাদেরকে একটু জাস্ট বুঝতে হবে যে মার্কেট কতবার আসবে এখানে। এটা হয়তো কখনো একবার আসবে, কখনো দুইবার আসবে, কখনো তিনবার আসবে। বাট আমাদের আমাদের যে এই লক্ষ্য সেইটা হলো, আমি আপনাদের একটু পরে বলতেছি যে আমরা এখানে কি বুঝে ট্রেড করবো and কি বোঝার ট্রাই করতেছি এখানে, সেগুলো আপনাদের আমি ভালোভাবে খুলে বলবো। সো জাস্ট একটু বোঝার ট্রাই করেন যে এখানে মার্কেটের লিকুইডিটি আসছে, অর্থাৎ এখান থেকে মার্কেট হঠাৎ আপে চলে গেল। যদি এখান থেকে ডাউনে চলে আসতো, ডাউনে যদি আসতো তাহলে আবার মার্কেট আপে যাইতো। এখানে আপে চলে গেছে, আবার ডাউনে আসবে, কোন লেভেল অব্দি আসবে? এই যে হরিজন্টাল লাইনটা ড্র করে রাখছি দেখুন এখানে, যে হায়ার হাইটা ছিল, যেই লেভেল থেকে মার্কেটের লিকুইডিটি পাইছে ঠিক সেম সেই লেভেলে আবার মার্কেট ডাউনে আসবে। সো এখানে মার্কেট ডাউনে আসছে। এন্ড এখানে একবার কিন্তু এখানে এই যে দেখুন বড় একটা উইক দ্বারা, বড় একটা কিন্তু এখানে একটা উইক আছে, এই যে রেড ক্যান্ডেলের এই উইক দ্বারা মার্কেট কিন্তু আবার আপে যাওয়া শুরু করছে। সো এখানে কিন্তু তাদের স্টপ লসটা এখনো খেতে পারে নাই, অনেকে হয়তো মেবি এখানে যদি এন্ট্রি করে তারা কিন্তু এই যে এ লেভেল অব্দি মার্কেটে তাদের স্টপ লসটা রাখবে। সো এখানে যদি তারা স্টপ লস রাখে তাহলে এই স্টপ লসটাও তো মার্কেট খায় নাই এখানে, বা এখানে মার্কেটটাও খেয়ে ফেলে নাই। স্টপ লস খাওয়াটা হলো মার্কেটের কাজ। হ্যাঁ, এখানে যারা ফরেক্স ট্রেড করে স্টপ লস খাবে, বড় বড় ট্রেডার যারা আছে তারা স্টপ লসটাকে হান্ট করাবেই, যেভাবে হোক না কেন হান্ট করাবেই। সো এখানে স্টপ লসটা কিন্তু খাওয়ার জন্য আবারও মার্কেট ডাউনে আসছে, এই যে এই ক্যান্ডেলটা দেখুন এখানে, এই যে ক্যান্ডেলটা এখানে কিন্তু আসছে।
সো এই যে ক্যান্ডেলটা এখানে আসলো, এই যে একটা বড় একটা বিগ ক্যান্ডেল, এন্ড এই ক্যান্ডেল যে উইকটা দেখুন একটু বড় অ্যামাউন্টের একটা উইক, এন্ড তারপর একটা বাইরের ক্যান্ডেল আসছে। সো এই যে ক্যান্ডেলটা এখানে আসলো, এই যে এখানে বাইরের যে ক্যান্ডেলটা আসছে এখানে, এই ক্যান্ডেল থেকেই আমরা ট্রেড নিতে পারবো আপ মুভমেন্ট। এন্ড এখানে যদি আমরা ট্রেডটা প্লেস করি, এখানে যদি আমরা ট্রেডটা প্লেস করি তাহলে আমাদের স্টপ লস রাখতে হবে এটার নিচে, এটার নিচে আমাদের স্টপ লস রাখতে হবে, স্টপ লস। এন্ড আমরা টার্গেট রাখবো এই অবধি, অর্থাৎ আমাদের এখানে 2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও আসতেছে 2.37। সো এটা হলো ফরেক্স এর কনসেপ্ট, এন্ড এটার থেকেও মার্কেট কিন্তু আরো আপে চলে গেছে। সো এটা হলো ফরেক্স এর কনসেপ্ট কনসেপ্ট যাই হোক। এন্ড আমরা বাইনারিতে কিভাবে ট্রেড করবো সেটাও আমাদের কিন্তু বুঝতে হবে। সো বাইনারিতে ফার্স্ট টাইম ডে যখন স্টার্ট হয়, সো সেই টাইমে যখন মার্কেটে লিকুইডিটি আসে, হঠাৎ করে মার্কেট রেঞ্জিং এ আসে, সো আচানক মার্কেটে সাডেনলি দেখা যায় যে মার্কেটে অনেক পরিমাণে লিকুইডিটি চলে আসে। সো মার্কেটের এই লিকুইডিটিটাকে মার্কেট খাবে, একদম খেয়ে ফেলবে, তারপর মার্কেট তার যেই ডিরেকশন সেই ডিরেকশন চলে যাবে। বাস এইটুকুই মার্কেট কিন্তু আমাদেরকে দিয়ে খেলায়। And আমরা অনেকে বুঝতে পারি না যে মার্কেট কোন দিকে যাবে, কোন দিকে যাবে, আপে যাবে না ডাউনে যাবে, আপে যাবে না ডাউনে যাবে, যেটা আমরা বুঝতেই পারি না। তো যাই হোক, এখানে আমি একটু কেটে দিলাম এগুলো। আবার দেখুন মার্কেট একদম আপে চলে গেছে, কারণ এখানে সবার লিকুইডিটি কিন্তু এখানে খেয়ে ফেলছে, তারপরে কিন্তু মার্কেট আপে গেছে। And আমরা যদি আরো দেখি একটু ভালোভাবে, এগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের, হ্যাঁ। আপনারা যারা বুঝতে পারতেছেন না তারা অবশ্যই আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ইউটিউবে, সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এন্ড যারা অনেক কম বোঝেন তারাও হালকা পাতলা হলেও বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি আর কি বোঝাতে চাচ্ছি মার্কেটে। সো এখানে দেখুন, এখানে মার্কেটে ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড, কি ট্রেন্ড এটা? ডাউন ট্রেন্ড, তাই না? সো মার্কেট ডাউনে আসছে, ডাউনফল হয়েছে, and এখান থেকে নতুন দিনের সূচনা হয়েছে, শুরু হয়েছে। সো মার্কেটে হঠাৎ ডাউন ট্রেন্ড থেকে মার্কেটে কিন্তু এখানে লিকুইডিটিটা আসে নাই, এখানে লিকুইডিটি আনা হয়েছে। কে আনছে? বায়ার আনছে ফার্স্টেই। সো ফার্স্ট টাইম মার্কেট আপে গেছে, ডাউনে আসছে, আপে গেছে, এখানে আবারও রেঞ্জিং করছে। সো এখানে রেঞ্জিং করার পর মার্কেট আচানক ডাউনে চলে আসছে। সো এটা একটা কি? এটা হলো একটা ট্র্যাপ, মার্কেট ডাউনে যাবে না, মার্কেট হঠাৎ করে ডাউনে আসতেছে। কোথায় থেকে? রেঞ্জিং থেকে। মার্কেট এখান থেকে তো ডাউনে যাবে না, এখানে মার্কেট ধরেন রেঞ্জিং করতেছিল, রেঞ্জিং করতে করতে মার্কেট, আমরা একটু যদি এগুলো ড্র করি, যে দেখুন মার্কেট রেঞ্জিং করছে না, এখানে অনেক টাইম কিন্তু রেঞ্জিং করছে। এন্ড এক একটা ক্যান্ডেল কিন্তু 15 মিনিটের, 15 মিনিটের ক্যান্ডেল এক একটা। সো মেবি এখানে 1-1.5 ঘন্টার মতো, তারও থেকেও বেশি, সকাল 7টা থেকে 2টা অব্দি মার্কেট রেঞ্জিং করছে। 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 6, 7 ঘন্টার মতো মার্কেট রেঞ্জিং করছে। বাট তারপর দেখা যাচ্ছে মার্কেটে সেলার চলে আসছে। সো এই সেলার গুলো কি? এগুলো হলো লিকুইডিটি, বাট এগুলো রিয়েল লিকুইডিটি না মার্কেটের। ওকে, সো এগুলো রিয়েল লিকুইডিটি না, এই লিকুইডিটি গুলো মার্কেটে দিছে, এখানে লিকুইডিটি গুলো দেওয়া হয়েছে। কে দিছে? বড় বড় ট্রেডার যারা আছে, ব্যাংক ট্রেডার আছে, হেজ ফান্ড আছে। সো আসলে তারা যারা এখানে বড় বড় খেলোয়াড় আছে আসলে ফরেক্স মার্কেটের, তো তারা এখানে লিকুইডিটিটাকে দিছে, দেওয়ার পর মার্কেট ডাউনে আসছে, সবাই এখানে এন্ট্রি করছে। কিন্তু এখানে, তাই না? সবাই এখানে এন্ট্রি করছে, মার্কেট ডাউনে আসছে, আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে চলে গেছে, and সবার স্টপ লস দেওয়া ছিল, এখানে স্টপ লস সবার খাইছে। তো এখানে স্টপ লস খাওয়ার পরেও কিন্তু মার্কেট ডাউনে আসে না। এন্ড স্টপ লস খাওয়াটা দেখুন একটু, জাস্ট যদি আমরা এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করি, স্টপ লস যদি খাইতো তাহলে কিন্তু এখানে একটা উইক আসতো, তাই না? জাস্ট একটু বোঝার ট্রাই করেন, যদি স্টপ লস খাইতো মার্কেট তাহলে এখানে তো অবশ্যই একটা উইক দিত। উম আমার এই কনসেপ্ট গুলো যদি একটু বুঝতে পারেন, অবশ্যই তো বুঝবেন অনেকে, আর অনেকে হয়তো বুঝতে পারবেন না, বাট যারা বুঝবেন তারা কিন্তু একদম মার্কেটের এক্সপার্ট হয়ে যাবেন। এক্সপার্ট বলতে একদম ফরেক্স ট্রেডার, বাইনারি ট্রেডার, অ্যান্ড ক্রিপ্টো ট্রেডার, তিনটাই হয়ে যেতে পারবেন। সো এখানে যদি মার্কেট এদের লিকুইডিটিটাকে বা স্টপ লসটাকে যদি খাওয়ার মতলব থাকতো তাহলে এখানে একটা উইক দিত, একটা বড় রিজেকশন থাকতো, রাইট? সো এটা কিন্তু অনেকে জানেন যারা ফরেক্সে ট্রেড করেন। সো এখানে কিন্তু তাদের উইকটা নাই, এন্ড এখানে আমরা এন্ট্রিও করবো না ডাউনের জন্য, কারণ যতক্ষণ অবধি না মার্কেট একটা সেলারে ক্যান্ডেল দিচ্ছে এখানে। সো এখানে একটা সেলারে ক্যান্ডেল দিচ্ছে, বাট তারপরে মার্কেটে কিন্তু একটা বড় উইক আমরা দেখতে পাচ্ছি না। বাট এখানে দেখুন এই যে ক্যান্ডেলের উইক কিন্তু দিচ্ছে, দেওয়া স্টার্ট হয়েছে, বাট সেলারে ক্যান্ডেল আসে না। যদি এখান থেকে সেলারে ক্যান্ডেল আসতো তাহলে কিন্তু আমরা এখানে একটা এন্ট্রি করতে পারতাম, কারণ মার্কেট লিকুইডিটিটাকে খেয়ে ফেলছে।
মার্কেট লিকুইডিটিটাকে খেয়ে ফেলছেন, মার্কেটে একটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডাউনফল হয়েছিল, এন্ড এখানে যদি আমরা ট্রেডটা প্লেস করতাম ডাউনে, কিন্তু মার্কেটের এখানে যদি স্টপ লস রাখতাম, তাহলে কিন্তু আমরা 1:5 ফাইভ 5-2 মতো কিন্তু এখানে আমাদের প্রফিট আসতো। সো যাই হোক, এটা হলো মার্কেট এখান থেকে ডাউনফল হয়েছে, বাট এখানে লিকুইডিটিটাকে খাইছে কিন্তু তার প্রিভিয়াস যে হয়তো মেবি এখানে দেখুন এই যে এদের লিকুইডিটিটাকে খাইছে, যারা এখানে এন্ট্রি নিছিল তাদের লিকুইডিটিটাকে খাইছে মার্কেট, খাওয়ার পর ডাউনে চলে আসছে। সো সো এখান থেকে ডাউনফল হয়েছে, ওকে, বেশ ভালো কথা। ডাউনফল হওয়ার পর মার্কেটে আবারও সেলারের লিকুইডিটি সবাই কিন্তু এখানে ওয়েট করতেছে, বা এখানে সবাই আপে ট্রেড প্লেস করছে, যার কারণে আবার মার্কেট ডাউনের লিকুইডিটিটাকে খাইছে, খাওয়ার জন্য আসছে। ধরেন এখানে মার্কেটে এই ক্যান্ডেল যারা আপে ট্রেডটা প্লেস করছে তারা এখানে স্টপ লস দিয়ে রাখছে, স্টপ লস মার্কেট খেয়ে ফেলছে কিন্তু। এন্ড মার্কেট কতবার আসবে, 2 থেকে 3 বার কিন্তু মার্কেট এই জায়গাতে আসবে, আবারও মার্কেট ঘুরছে ঘুরছে ঘুরছে, তারপরে কিন্তু মার্কেট আবারও এই সেম লেভেলে কিন্তু মার্কেট আসছে। আর এখান থেকে কিন্তু মার্কেটে বড় একটা উইক, এই যে দেখুন নিচে, এখানে কিন্তু একটা বড় উইক দ্বারা তাদের যেই এই যে লেভেলে যারা ডাউনে বা এখান থেকে যারা আপে ট্রেড প্লেস করছে তাদের সবার স্টপ লস খেয়ে দিয়ে মার্কেট বুম মারছে আপের দিকে। এই দেখুন কোথায় চলে আসছে। সো এগুলো হলো লিকুইডিটি কনসেপ্ট, এন্ড লিকুইডিটিটা হলো মার্কেটে এইভাবে কাজ করে, বাট এটা হলো একটু অ্যাডভান্স। সো অ্যাডভান্স যদি বুঝতে না পারেন তাহলে আমি একটু আরো সহজ ভাবে বুঝিয়ে দিই। মার্কেটে হঠাৎ করে মার্কেটে হঠাৎ করে একটা লেভেল থেকে হঠাৎ মার্কেট এই লেভেলে রেঞ্জিং করতেছে, মার্কেট ডাউনে আসতেছে আপে যাচ্ছে, ডাউনে আসতেছে আপে যাচ্ছে, বাট হঠাৎ করে আসছে ডাউনে চলে আসছে। সো এটা হলো ফেক একটা, হ্যাঁ, এটা হলো ফেক। মার্কেট আবারও এই লেভেলে আসবে, এসে এদের স্টপ লস খাবে। অর্থাৎ সবাই তো এখানে বসেই আসতে না যে ডাউন ট্রেডটা প্লেস করবে, এখানে ডাউন ট্রেড প্লেস করবে, মার্কেট এই লেভেলে এসে তাদের স্টপ লস যেখানে দিয়ে রাখছে তাদের স্টপ লস খাবে। খাওয়ার পর মার্কেটে যদি রিয়াল কোনো লিকুইডিটি থাকে এখান থেকে, তাহলে মার্কেট সেদিকে যাবে, এন্ড যদি লিকুইডিটি না থাকে তাহলে মার্কেট আবার ফল হবে, কারণ স্টপ লস খাইছে, এখন মার্কেট ডাউনে চলে আসবে। এটাই হলো লিকুইডিটি। এন্ড এই কনসেপ্টটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা বাইনারিতে এন্ড ফরেক্সে এন্ড ক্রিপ্টোতে 3টা জায়গাতেই আপনারা সাকসেস হতে পারবেন, প্রফিট করতে পারবেন। কখনো লস হবে, কখনো প্রফিট হবে, বাট প্রফিটটা যেটা হবে সেটা একদম সেই লেভেলের প্রফিট হবে, আর যদি লস হয় অল্প লেভেলের লস হবে, বাট লস তো হবে। বাইনারি বলেন, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, সবখানে লস আছে। সো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই, অ্যান্ড এই অবধি। ওকে, টাটা।